রমাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ল্যাংচার সুন্দর একটি রেসিপি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটি বোলে হাফ কাপ গুঁড়ো দুধের পাউডার নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে দিব ময়দা। আমি এখানে 1 চামচ ময়দা ব্যবহার করেছি এবং দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার এবং বেকিং সোডা। এখন আমি এসব উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। আমি এভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিয়েছি। নেওয়ার পর দেখুন আমার উপকরণগুলো কেমন হয়েছে। এখন আমার সব উপকরণ মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেবো অল্প অল্প করে। আমি ডিমগুলো দিয়ে দিব অল্প অল্প করে, এর মধ্যে একসঙ্গে বেশি ডিম দেব না। আমার এর মধ্যে একটি ডিম পুরোটাই লেগেছে। আমার ডিমটা একটু ছোট ছিল, তা আপনারা দেখবেন যে কতটুক লাগে, একটা ডিম দিলেই হবে। আমার মাখানো হয়ে গেছে। এখন এটি ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলো ল্যাংচা শেপে কেটে নেব। আমি হাতে সামান্য একটু ঘি ভরিয়ে নিলাম। এখন আমি এগুলো ল্যাংচা শেপে তৈরি করে নেব। আমার সবগুলো ল্যাংচা শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি তেল গরম করতে দেব। তেল হালকা গরম হয়েছে, এর মধ্যে আমি ল্যাংচাগুলো ভেজতে দিয়ে দেব। বেশি গরম হলে হবে না, খুব অল্প আঁচে এটি ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ল্যাংচাও তেলের উপরে ভেসে উঠেছে। এখন আমি চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ল্যাংচা কি সুন্দর ফুলে উঠেছে এবং অল্প অল্প কালার এসেছে। এখন আমি অনবরত এগুলো উল্টে পাল্টিয়ে দিব। কত সুন্দর একটা লাল কালার এসেছে দেখুন। আমার আরও একটু মিষ্টি ভাজতে হবে, এখনও ভাজা হয়নি এই ল্যাংচা মিষ্টিগুলো, তো আরও একটু ভাজা লাগবে। এখন আমার সবগুলো ল্যাংচা মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম কালার করে আপনারা ভেজে নেবেন। আমি এখানে 2 কাপ জল নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। এখন এই মিশ্রণটি সুন্দর করে একটু নেড়ে দেব। যতক্ষণ না বলক উঠবে ততক্ষণ অপেক্ষা করব। মিষ্টির রসের ভিতর বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। এখন আমি এভাবে 10 মিনিট সেদ্ধ করে নেব।
এর মাঝে আমি একটু আলতোভাবে নেড়ে দিব, খুব জোরে নাড়ানাড়ি করার দরকার নাই, এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আমার 10 মিনিট লাগেনি, এখানে 7 মিনিটের মতো লেগেছে। তো আমার সবগুলো ল্যাংচা মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি একটি প্লেটে ঢেলে নেব। তো আমি এভাবে রসের মধ্যে 1-2 ঘন্টা রাখবো, তারপর আপনাদের আমি দেখাবো মিষ্টিগুলো কেমন হলো। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন প্রায় 1-2 ঘন্টা পর আপনাদের এই মিষ্টিটা দেখাচ্ছি। এই ল্যাংচা মিষ্টিটা দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে এবং মিষ্টিটা অনেক সুন্দর সফট হয়েছে। আমি এখন এই মিষ্টির উপরে একটু মাওয়া ছিটিয়ে দেব। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি জাস্ট অল্প একটুই দেব, খুব একটা বেশি দেব না, আমি এর বেশি দেব না। তো আপনারা চাইলে পুরো মিষ্টিটাই মাওয়ার ভিতর গড়িয়ে নিতে পারেন। এখন আমি আপনাদের এর মধ্যে থেকে একটি মিষ্টি নিয়ে কেটে দেখাবো। আমি এখন এর মধ্যে থেকে একটা মিষ্টি তুলে নেব। এই যে দেখুন ঠিক কত সুন্দর হয়েছে। এবং চাপ দিলে দেখুন রস বের হবে ভিতর থেকে, আবার রসের ভিতর দিলেই ঠিক আগের মতন চলে আসবে। তো আপনারা এভাবে এই ল্যাংচা মিষ্টিটা তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে মিষ্টিটা কেমন হলো। এই যে দেখুন বন্ধুরা, আমি একটু টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে মিষ্টিটা।